এখানে আছে তাও ভালো কথা বলেছে বাবা। এতক্ষণ আমরা ছিলাম মায়াপুর, নবদ্বীপের মায়াপুর তো কাছাকাছি। মায়াপুরে থাকো কোনো ক্ষতি নেই, কিন্তু মায়াপুরে থেকো না, তাহলে সর্বনাশ। সবাই মিলে আমাদের এই নিজ নিজ মনগুলোকে নিয়ে শ্রী গুরুচরণ আশ্রয় করে মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করব। সবাই মিলে বলুন, বলুন বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী কি। ওমা এখন কিন্তু ঠান্ডা নেই, যাহার তুলতে কষ্ট হবে, গরমকাল, আর এই সকালবেলায় রাধারানীর কাছে আত্মসমর্পণ করো। চলো মধুময় শ্রীধাম বৃন্দাবনে, সবাই মিলে বলুন। রাধিকা আনমোল বলো রাধে রাধে, রাধিকা আনমোল বলো রাধে রাধে, রাধিকা আনমোল বলো রাধে রাধে, শ্যামা আনমোল বলো রাধে রাধে।
ढाक में সবাই মিলে अरे ताले बन में রাধে রাধে कमल बन में রাধে রাধে बोलो सबे लंबा जावे রাধে রাধে बरसाली वाले রাধে রাধে आगे बोलो पीछे बोलो अरे जमुना किनारे अरे धवली चढ़ाइए अरे पीछे बोलो अरे ललिता बन में अरे विशाखा बन में अरे भूपन में अरे दुर्ग बन में अरे जोर से बोलो प्रेम से बोलो प्रेम से बोलो বলো অষ্টসখী শিরোমণি শ্রীমতী রাধা রানী কি শ্যাম সরোবরের সায়নিনী শ্রীমতী রাধা ঠাকুরানী কি গম্ভীর দাসকালিনী ধনী শ্রীমতী রাধা ঠাকুরানী কি ভগবান পিতারাত্রি শারদোদ্ভুল্ল মল্লিকা বীক্ষান্ত মনস্তক্রে যোগমায়ানুপাশ্রিতা जगमाया मोपाश्रिता ভাগবতের দশম অধ্যায়ের প্রথম শ্লোক বলছেন ভগবান ও পিতা রাত্রি বলছে ভগবান ও পিতা রাত্রি ভগবান হয়েও সেই রাত্রি ভগবান হয়েও সেই রাত্রি ভগবান ও পিতা বলছে ভগবান হয়েও সেই রাত্রি কোন রাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা ফিল হচ্ছে শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনস্তক্রে যোগমায়া বাস শারদোৎফুল্ল মল্লিকা বলছে ভগবান হয়েও সেই রাত্রি কোন রাত্রি পিতা রাত্রি ব্রহ্মা রাত্রি এসে মিলিত হয়েছে সে বিক্ষরন্তু মনস্তক্রে যোগমায়া উপস্থিতা যোগমায়াকে আশ্রয় করে ভগবান শ্রীকৃষ্ণ আজকে রাস লীলা আস্বাদন করবেন এই রাস লীলা আস্বাদন করছেন ভগবান তাদের মনের বাসনা পূর্ণ করার জন্য ভগবান হয়েও সেই লীলা আজকে কাকে আশ্রয় করে যোগমায়াকে আশ্রয় করে করছেন যোগমায়া উপাস ভগবানের রাসলীলার কথা ভাষণ করার ইচ্ছা হলো কেন কি করবো ওটা যদি হয়ে যায় আমার তো দোষ নাই খাবারের দোষ আজকে কি হয়েছে বৃন্দাবনের যারা ব্রজ গোপিকাগণ তারা 1 মাস ধরে কঠোর সাধনা করেছিলেন যমুনার পারে বালুকা মৃত্তিকার উপরে মা কাত্যায়নীর মূর্তি অঙ্কন করে মা যোগমায়ার মূর্তি অঙ্কন করে 1 মাস যাবত মা যোগমায়ার আরাধনা করলেন মা যোগমায়ার আরাধনা করছেন
মায়ের কাছে কি চাইছেন দেখুন। আমরা শরৎকালে দুর্গাপুজো করি, এই মন্ত্রে দুর্গাপুজো হয়, কিন্তু আমরা মায়ের কাছে কি চাই? মায়ের কাছে রূপ চাই, ধন চাই, জন চাই, পুত্র চাই, বিদ্যা বুদ্ধি, কত কি চাইছি আমরা চাইছি। আর ব্রজ গোপিকাগণ চাইছে, তার মধ্যে কত আকাশ পাতাল তফাৎ। ব্রজ গোপিকাগণ কি চাইছেন? কাত্যায়নী মহামায়ে, কাত্যায়নী মায়ে, কাত্যায়নী মহামায়ে, কাত্যায়নী মহামায়ে, হে মা কাত্যায়নী, এই যে এত কঠোর তপস্যা করে তোমার কাছে পুজো করলাম, তোমার কাছে অন্য কিছু চাই না, আমরা ধন জন বাড়ি গাড়ি টাকা পয়সা চাই না। আমরা কি চাই? শ্রীনন্দের নন্দন কৃষ্ণকে আমরা প্রতিরূপে, আমরা স্বামী রূপে পেতে চাই। মা যোগমায়া কাত্যায়নী দেবী বলে তথাস্ত, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। তোমরা আগামী শরৎ পূর্ণিমার রাত্রিতে ভগবানকে তোমরা প্রতিরূপে পাবে। সেই মা যোগমায়ার আশীর্বাদে আজকে কি হয়েছে না, দেখতে দেখতে শরৎকালের চাঁদ উঠেছে। শরৎকালের চাঁদ উঠেছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি করছে? মাগো ঘুমিয়ে আছে। ভগবান শ্রীকৃষ্ণ ঘুমিয়ে আছে কোথায় না, ঘরে। ঘরে ঘুমিয়ে আছেন, কিন্তু জানালার ফাঁক দিয়ে সেই চন্দ্রের কিরণটা, চন্দ্রের আলোটা ভগবানের মুখে এসে পড়ছে। আর যেই ভগবানের মুখে এসে পড়েছেন, ভগবানের সঙ্গে সঙ্গে কি হলো? আজকে ভগবানেরও মনোবাসনা হলো কি না, আজকে গোপীদের মনোবাসনা পূর্ণ করতে হবে। তাই ভগবান কি করছেন? সেই শরৎকালের পূর্ণিমার রজনী দেখে ভগবান গোপীগণের মনোবাসনা পূর্ণ করার জন্য আজ তিনি ঘরের বাইরে, ঘরের বাইরে এসে কি হচ্ছে? সুন্দর মনোরম একটা বৃক্ষের নিচে দাঁড়িয়ে চন্দ্রের শোভা দর্শন করছে। কেবা শরদ চন্দ্র
দিবা শারদ চন্দ্র পবন বিপিন ভরল কুসুম ধরে আহারে 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 ওই ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি শিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত মধুকর ধরণী রে গাই গৌরী বলি গুন 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 করে তারা গণ 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 করে গুন 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 করে ওই মধুর লোভে মত্ত ভ্রমণ তারা গুন 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 করে অগম ধরে লোয়ে বাত অমর গুণ 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 করে ওই প্রতি ফুলে 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 গুন 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 করে অগ প্রতি ফুলে 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 বলি মধুর লোভে মত্ত ভ্রমণ প্রতি ফুলে 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 মধুর ভাবে মত্ত হয়ে প্রতি ফুলে 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 অর্থ ভ্রমণ গুণ গুণ করে বলতে শারদ চন্দ্র মানে শারদকালের চন্দ্র উঠেছে, এটা খুব ভালো বোঝা গেল। পবন মন্দ, মৃদু মন্দ বাতাস বইছে, বিপিনে ভরল কুসুম গন্ধ, সুন্দর সুন্দর পুষ্প প্রস্ফুটিত হয়েছে, সেই পুষ্পের সুগন্ধে চারিদিকটা ভরে গিয়েছে। কিন্তু কি কি ফুল ফুটেছে? কি কি ফুল ফুটছে? আজকে বৃন্দাবনে কি কি ফুল ফুটছে দেখছেন? বলছে ফুল্ল মল্লিকা মালতী জুতি। ও মা, যেই ফুলগুলোর নাম করছি, মল্লিকা ফুল কখন হয় গো? শরৎকালে হয়? তাহলে বসন্তকালের ফুলের কথা আগে বলেছি। তাহলে শরৎকালের রাস হচ্ছে, বসন্তকালের ফুল কি করে এলো? এটা তো ম্যাজিক নাই, পিসি সরকারের ম্যাজিক, যে ম্যাজিক কলার হয়ে গেল, ওগুলো ম্যাজিক নয়, কিন্তু সত্যি ফুটেছে। কেন ফুটেছে? ভগবানের যে রাত্রিতে রাস করেছেন, সেই রাত্রিটা শুধু একটা রাত্রি নয়, এই রাত্রি, এই 12 ঘন্টার রাত্রি নয়, এই রাত্রির সঙ্গে ব্রহ্মার রাত্রি এসে মিলিত হয়েছে। ব্রহ্মার রাত্রি এসে মিলিত হয়েছে, আর সেই সঙ্গে সঙ্গে আজ ভগবান রাস লীলা করবে বলে, ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন বলে, রাসলীলা শুধু নাচানাচি নয়, রাসলীলা হচ্ছে শুধু দেহের সঙ্গে দেহের মিলন নয়, রাসলীলা হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। হরিব এই আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। ও মা, রাসলীলা কিন্তু বৃন্দাবনের গোপন লীলা, এটা জানেন তো? কি গো, রাসলীলাটা কিন্তু বৃন্দাবনের গোপন লীলা, জানেন? ওমা, যদি গোপন লীলা হয় তাহলে জানলেন কি করে? লীলাটা যদি গোপনই হয় তাহলে আপনি জানবেন কি করে? গোপন জিনিস, গোপন কোনো ঘটনা কেউ কারো জানে? যদি গোপন হয় তাহলে কি করে জানবেন?
বললো গোপন ছিল কিন্তু একজন প্রকাশ করেছে। লীলাটা গোপন লীলা কিন্তু একজন প্রকাশ করল। কে? ওমা, একজন সব পারে, যে হচ্ছে দেবতাদের মিডিয়া। দেবতাদের মিডিয়া যে সব খবর সব চ্যানেলে চ্যানেলে পৌঁছে যায়। এখন কৈলাসে এসেছে বাবা ভোলানাথকে দেখার জন্য। অনেকদিন মামার সঙ্গে দেখা সাক্ষাৎ নাই, ভাগ্নে তো মামার বাড়িতে আসলেই। এখন মামার বাড়িতে এসেছে, বলছো মামি, মামি, ও মামি। কি হলো বল? সারা রাত হোয়াটসঅ্যাপ ফেসবুক আর মেসেঞ্জার করবে, সারাদিন শোনো। হ্যাঁ, মামা কোথায়? কেন? আরে মামার সঙ্গে একটু দরকার আছে, পার্সোনাল ব্যাপার। তোর মামা তো এখন নেই। কোথায়? বলো তোর মামা এখন কৈলাসে। কৈলাসে ধ্যান করছে, একটু বসে বসে। ও মামি, মামা কৈলাসে? হ্যাঁ। শোনো মামি, তুমি খুব সহজ সরল, বুঝেছো? দিনকাল খুব খারাপ করেছে, কেন? এখন ত্রিকোণ চতুষ্কোণ প্রেম চলছে, বুঝেছো? এটা আবার কি রে? ও তুমি বলছো না, একজনকে এখন 3-4 জনে টানাটানি করছে। হ্যাঁ, এটাকে হয় কোনোদিন? আরে মামি সত্যি, তুমি কেমন খবর টিভি দেখো না, ওই জন্য টিভি নিতে। হ্যাঁ শোনো, মামা যে ধ্যান করতে নাম করতে কৈলাসে যায়, এটা তোমাকে কে বললো? যদি নাম করার ধ্যান করার ইচ্ছা তোমার এত বড় কৈলাসে করা যেত না? শোনো মামি, তুমি আমার নিজের মামি বলে বলছো না, এটার বলতুম না। আমার নিজের মামি তুমি, তোমার ভালো চাই তাই বলছি। শোনো, আচ্ছা বল। মামা যে ধ্যান করে, কিসের উপরে ধ্যান করে তা জানো? কিসের উপরে? শোনো, তুমি আমার বলবে না। না না, বলবো না। তুমি কিন্তু মামাকে বলবে না। না না। মামা তোমাকে বিয়ে করার আগে 5 জনকে ভালোবাসতো। কি বললে? তোমাকে বিয়ে করার আগে মামা 5 জনকে ভালোবাসতো। না না, এটা আমি বিশ্বাস করি না। এই তো তোমার অন্ধবিশ্বাস। আচ্ছা তুমি মামাকে জিজ্ঞেস করো, কিন্তু আমি নারদ বলে কথা বলবো। তোমাকে ভালোবাসার আগে যে, তোমাকে বিয়ে করার আগে যে 5 জনকে ভালোবাসতো, ওই 5 জন মরে গিয়েছে, 5 জনের মাথার উপরে বসে মামা ধ্যান করে। বলো নারদ, তুই জানলি কি করে যে 5 জনকে ভালোবাসতো? তোর মামা বলো, আমি ওই যে প্রণাম করতে গিয়েছিলাম, হ্যাঁ, আর ওই যে আমার বাতাসে উঠে গিয়েছে। এখন সম্পূর্ণ সে বাতাসে দিয়ে দিলে ভোলানাথ টের পাইনি, সব থেকে চলে এসেছে। ভুলভাল কিছু ভাববেন না কিন্তু, ওই 5টা মাথায় দেখে এসেছে, 5টা মাথা দেখে এসেছে। আর যেই দেখাতে বললো নারদ তুই কি করে দেখে, বলো আমি দেখে এসেছি। বলো ঠিক আছে, বলো তোকে আর কিছু ভাবতাম না, এবার যা করার তাই আমি করবো, তুই এবার যা। বাবা ভোলানাথ ধ্যান করে তপস্যা করে ভালো মনে বাড়িতে ফিরে আসতে বলছে। ও পার্বতী। হ্যাঁ বলো। হ্যাঁ। বলতে শোনো, এক গ্লাস জল দাও না। নিয়ে খাও, নিয়ে খাও। কি কথা? যাওয়ার সময় দেখলাম বাড়ির আবহাওয়া খুব ভালো, এর মধ্যে আবহাওয়া চেঞ্জ হয়ে গেল, তার মানে মিটার কোনো ব্যাপার হবে। কি গো, শোনো না, খুব পিপাসা পেয়েছে, একটু জল দাও না। তোমার পিপাসা পেয়েছে, তুমি নিয়ে খাও, আমি দিতে পারবো না। তুমি ওইদিকে তাকিয়ে কথা বলছো না, আমাদিকে তাকিয়ে কথা বলো। গায়ে হাত দিতে যাচ্ছে যেন 11,000 ভোল্ট দিচ্ছে। এই, একদম যাবে না, একদম কথা বলবেন। তলে তলে তোমাকে বিশ্বাস করেছিলাম, তোমাকে এত ভালোবাসি, আর তুমি আমাকে তারা 5 মিনিট ভালোবাসো? এই তোমাকে একটা ভালোবাসা? বলো হায় হায়, এ সর্বনাশ ভাবে তোমাকে কে দিল? ভোলানাথের বুঝতে বাকি ছিল না যে বাড়িতে মিটে এসেছে। বলো শোনো পার্বতী, বাড়িতে নারদ? বলো না না, নারদ আসবে না, আমার মনে হচ্ছে তাই তোমাকে বললাম। তুমি ভালো? বলো পার্বতী, তুমি অমন করছো কেন? এই তো তুমি কিছুক্ষণ আগে ভালো ছিলে। ওমা, মেয়েদের এমন ক্ষমতা আছে না গো, কিছু মনে করবে না। মেয়েরা যদি ইচ্ছা করে কাউকে নরক থেকে স্বর্গে নিয়ে যেতে পারে, আর কাউকে ইচ্ছা করে স্বর্গ থেকে নরকে নিয়ে আসতে পারে। মেয়েরা ইচ্ছা করলে বাঁচাতেও পারবে, ইচ্ছা করলে মারাতেও পারবে। একটু আগে দেখলো ঘরের আবহাওয়া খুব ভালো, খুব ভালো,
একটু পরে সব চেঞ্জ হয়ে গেছে, একদম পুরো আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। তাই বলছে কি, ও নারী একবার যদি স্বর্গে তোলে, নারী একবার যদি স্বর্গে তোলে, ও নারী পরে পাতালে পাঠায়, পাতালে পাঠায়, পাতালে পাঠায়। এই নারীর মন বোঝা বড় দায়, মন রে নারীর মন বোঝা বড় দায়, মন রে নারীর মন বোঝা বড় দায়। বলছে নারীর মন বোঝা বড় দায়, নারী একবার যদি স্বর্গে তোলে পরে পাতালে পাঠায়। নারী কে কে? নারী দুর্গা, নারী কালী, নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় গোপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। বলতেন নারী দুর্গা, নারী কালী, আবার এই নারী দুর্গা, নারী কালী, আবার নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ কুমার। রাধারানী মান করেছিল, রাধারানীর পা ধরেছিল, নিজের চূড়ার ফুল খসে রাধারানী চরণে দিয়েছিল। আবার কি হয়েছে? নারীর পদতলে শুয়ে আছে, পদতলে শুয়ে আছে, নারীর পদতলে শুয়ে আছে ওই স্বয়ং ভোলা মহেশ্বর। নারীর মন বোঝা বড় দায়, মন রে হৃদয় বড় নারীর মন বোঝা বড় দায়, মন রে নারীর মন বোঝা বড় দায়। আবার ওমা, যদি যদি নারী বক্র হয় তাহলে তার মাথায় কিন্তু কালের চক্র ঘোরে। আবার কি হয়? আবার সতী নারীর শক্তির কাছে, আবার সতী নারী ওই সতী নারীর শক্তির কাছে যমরাজা মানে হাত। নারীর মন বোঝা বড় দায়, মন রে নারীর মন বোঝা বড় দায়, মন রে নারীর মন বোঝা বড় দায়, মন রে নারীর মন বোঝা বড় দায়। তুমি দাঁড়াও, দাঁড়াও। শোনো, আমি তোমাকে বলছি ওই মাথাগুলো 5টা মাথা কারণ নাই তোমার। বলো তার মানে? বলো হ্যাঁ গিন্নি, তুমি যে 5বার মরেছো, তোমার ওই 5বারের মাথাগুলোকে আমি এক জায়গায় নিয়ে তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভুলতে পারি না, তাই তোমার উপরে বসে আমি ধ্যান করি। বললো রে আমার স্বামী রে, হ্যাঁ তুমি জানো না এখন আর কেউ গুলে রান্না করে না, সবার বাড়িতে গ্যাস হয়ে গিয়েছে। তুমি আমাকে গুল দিতে এসেছো, শোনো ওই গুলে কাজ হবে না। আমি 5বার বললাম আর তুমি তার মধ্যে একবারও বললে না। আমি 5বার মরেছি আর তার মাঝে তুমি একবারও বলনি। বললো না, আমি শিব, আমি তত্ত্ব জানি, আমি অমর। বললো স্বামী, যে তত্ত্ব জানলে বেঁচে থাকা যায়, তুমি সেই তত্ত্ব জানো, তুমি আমাকে বলনি কেন? শোনো, এই তত্ত্ব আজ তোমাকে বলতে হবে। এতদিন তুমি জানতে, আমি জানতাম না, তাই মরেছি। তাহলে যেই তত্ত্ব জানলে বেঁচে থাকা যায় সেই তত্ত্ব তুমি আমাকে বলো।
না না, এই তত্ত্ব সবারই কাছে বলা যায় না। তাহলে ঠিক আছে, তুমি তোমার তত্ত্ব নিয়ে থাকবে, তোমার ডিভোর্স দিলাম, চললাম, অন্য কাউকে বিয়ে করবে। রাগ করো না, রাগ করো না। তাহলে তুমি যাও, যেন আমাকে বলো। বলো ঠিক আছে পার্বতী, তুমি রাগ করো না, তুমি বসো, আমি তোমাকে বলছি, কিন্তু আমি যতবার বলবো তুমি কিন্তু হুঁ ধরবে। ও মা, কিছু মনে করবে না। ভোলানাথ বলতে শুরু করেছে, এই কথা বলছেন, কিন্তু মা দুর্গা হুঁ দিতে দিতে একদম বেহোশ হয়ে গিয়েছে। যেই গাছের নিচে বসে এই তত্ত্ব কথা বলছিলেন, সেই গাছের ডালে একটা ডিম ছিল। এই শুনতে শুনতে ডিম থেকে বাচ্চা, এবার এই বাচ্চা হয়ে বাচ্চা হুঁ দিতে শুরু করেছে। এইবার দেখছে কি, যে বাচ্চা বলো, যে তত্ত্ব দেবতা জানে না, যে তত্ত্ব মানুষ জানে না, সেই তত্ত্ব জানবে একটা পাখি। তবে না, যেই কৃষ্ণ শুনেছে যে একবার বাঁচার তত্ত্ব জানে, তাকে কি মারা যায়? ব্যাসদেবের স্ত্রী স্নান করে এই চুল ঝাড়ছে, হা করে আছে, আর পাখিটা প্রবেশ করেছে। সতী নারীকে মারতে পারবে না, তাই এখান থেকে ত্রিশূল ঘুরে গেল। পেটের মধ্যে আস্তে আস্তে সুখ পাখি বড় হচ্ছে, কিন্তু এই সন্তান আর বাইরে আসছে না। 16 বছর হয়ে যাচ্ছে। ব্যাসদেব বলো, কে আছো? তুমি বেরিয়ে এসো। বলো, না বাবা, আমি বাইরে যাবো না, বাইরে গেলে এই মায়ে আমাকে গ্রাস করবে। বলো ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। ভগবানের সঙ্গে দেখা করে ভগবান বলছে, প্রভু কি করা যায়, আমার স্ত্রী সন্তান সম্ভব, যদি তার সন্তান প্রসব না হয় তার মৃত্যু হবে। বলো ঠিক আছে, দেখছি কি করা যায়। বলো, তুমি আসছো না কেন, বেরিয়ে এসো। বলো, না প্রভু, আমি ওই মায়ার সংসারে যাব না। বলো ঠিক আছে, তুমি যদি কিছুক্ষণের জন্য মায়াকে হরণ করো, আমি যাবো। বলো ঠিক আছে, আমি কিছুক্ষণের জন্য ওই মায়াকে হরণ করবো, তুমি তার মধ্যে। আর যেই এসেছে মাকে, নারীটাকে ছেদন করার সময় পাইনি, নারীটাকে হাতে নিয়ে উলঙ্গ অবস্থায়, 16 বছরের যুবক উলঙ্গ অবস্থায় ছুটছে। এই যুবককে, এই যুবক হচ্ছে সুখদেব গোস্বামী পাল। এই সুখদেব গোস্বামী পাল মাতৃগর্ভে থেকে সেই ভাগবতের তত্ত্ব জেনে আজকে এলেন। কিন্তু কলিকাল শুরু হয়ে গিয়েছে। কলির প্রভাবে একজন পাপ কাজ করলেন, তিনি হচ্ছিলেন পরীক্ষিত রাজা, তিনি ধর্মপরায়ণ রাজা। সেই ধর্মপরায়ণ রাজা কি করলেন? ধর্মপরায়ণ রাজা সৌমিক মুনির গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়ে এলেন। সৌমিক মুনির পুত্র সিংহ অভিশাপ করলেন, যে এমন কুকর্ম করলে তার এই তক্ষক দর্শনে মৃত্যু হবে। মুনিপুত্রের অভিশাপ ব্যর্থ হলো না। যেই 7 দিনের মধ্যে মৃত্যু হবে, গৌরমুখে সে খবরটা দিলেন। যেই শুনলেন, আসন্ন মৃত্যু পরবর্তী জীবের কর্তব্য কি? নারদ মুনি বললেন, রাজন, আপনি ভগবানের নাম গুণগান কীর্তন শ্রবণ করুন। কার কাছে শ্রবণ করব? বলে, এক কাজ করুন, আপনি চলে যান হরিকে পাওয়ার দ্বার হরিদ্বার। হরিদ্বার গিয়ে সেই সুখদেব গোস্বামী পাদের কাছে আপনি ভাগবত কথা শ্রবণ করুন। আজকে ভাগবতের কথা বলছেন কে? না সুখদেব গোস্বামী পাদ। শ্রোতাকে না পরীক্ষিত মহারাজ। যিনি ভাগবতের কথা বলছেন, সেই ভাগবতেই বর্ণনা করছেন। আজ কি হয়েছে মাগো? ওই নীল আকাশে চাঁদ উঠেছে, 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 নীল আকাশে চাঁদ উঠেছে। এই শারদ পূর্ণিমার রাতে নীল আকাশে চাঁদ উঠেছে। ওই বনে বনে কত ফুল ফুটেছে, ওই নীল আকাশে চাঁদ উঠেছে। বনে বনে কত ফুল ফুটেছে,
নীলাকাশে চাঁদ উঠেছে ওই তারার মালা গলায় দিয়ে বলি শারদ পূর্ণিমা রাতে। তারার মালা গলায় হরি বল, হরি বল। তারার মালা গলায় তারার মালা গলায় পরে নীলাকাশে চাঁদ উঠেছে তোমার চাঁদ উঠেছে, কিন্তু যেই চাঁদকে দেখেছে অমনি সঙ্গে সঙ্গে কি হয়েছে? হেরদ রাতি ওই ছন ভাতি কে বাঁধল তো রাতে ওই ছন ভাতে হেরদ রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদন মাতি রে আহারে 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 কে বাঁধল তো রাতে ওই ছন ভাতে শ্যাম মোহন মদনে মাতি রে আহারে 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 কিবা মুরলী গান পঞ্চমটা মুরলী কোদালে পঞ্চমাতা কিবা মুরলী গান পঞ্চমটা মুরলী কোদালে পঞ্চমাতা মত মধু কলম ধরণী রে আরে কুলমতি যে পঞ্চদলিকে কুলমতি আরে কুলমতি মানে চুরি করিল কুলমতি মানে চুরি করিল রে আহারে 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 হেরত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে। বলি মদন মোহনা যে মদনে মাতল মদনে মোহনা মদনে মাতল মদন মোহন মদনে মাতিল মদন মোহনা যে মদনে মাতল মদনে মোহনা মদনে মাতল মদনের দর্প চূর্ণ করবার লাগে মদন মোহনা যে মদনে মাতল ওগো মদনের দরিপ চূর্ণ করিবার লাগে মদন মোহনা যে মদনে মাতল বাবা, যিনি মদন মোহন তিনি আজকে মদনে মারছে কেন? না গোপীদের মনোবাসনা পূর্ণ করবে বলে। আর মদনের দর্প চূর্ণ করবে বলে। মদন সবাইকে পরাজিত করতে পেরেছে, পারেনি শুধু কৃষ্ণকে। তাই আজকে প্রবেশ করতে রাসমঞ্চে যেই বান নিক্ষেপ করছে সবকে ভগবানের চরণে মালা হয়ে যাচ্ছে, 5টা বান শেষ, পালিয়ে যাচ্ছে। এই যে দাঁড়াও, তুমি চোরের মতো পালিয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, বলো শোনো, বলো প্রভু তুমি আমায় ক্ষমা করো। বলো বা তুমি আমাকে পরীক্ষা করতে এলে বা ক্ষমা চাইছো। বললো আমাকে যা দিয়েছো আমি তোকে আমাকে তাই দিয়েছি, আমাকে তো অন্য কিছু দাওনি। তুমি আমাকে বান দিয়েছি, আমি তোমাকে বান দিয়েছি। বলো ঠিক আছে। বলো প্রভু তুমি তো আমায় কিছু দাওনি, এরপরে যদি তুমি আমায় কোনোদিন জন্ম দাও, তুমি আমায় তোমার ভক্ত করে জন্ম দিও, এই দিন তোমার চরণে আর বান নিক্ষেপ করবো না, সেদিন তোমার চরণে ফুল তুলসী পাতা চন্দন দেবো, আমি তোমার সেবা করব, তোমার আরাধনা করবো। ঠিক আছে, আমার কাছে যদি কেউ কিছু চায় আমি তাকে তাই দিই, তুমি আমার ভক্ত হয়ে জন্মগ্রহণ করবে, তুমিও আমার ভক্ত হয়েই জন্মগ্রহণ করবে। জন্মগ্রহণ করলেন কোথায়? মুকুন্দ সরকারের পুত্র রূপে ভক্ত রঘুনন্দন হয়ে সেই কামদেব জন্মগ্রহণ করলেন। ভগবান কি করেছেন? যেই বাসি হেরত রাতি উইছন ভাতি শ্যাম মোহন মদন মাতি মুরলী গান পঞ্চম টানে বাসি বাজিয়েছে, মত্ত মধুকর ধরণী। আজকে ভ্রমর গান গুনগুন 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 করছে, ফুলের উপরে বসতে
এই গুনগুন গুনগুন করতে করতে ফুলের উপরে বসতে যাচ্ছে। প্রত্যেকদিন ফুল স্থির থাকে, ভ্রমর চঞ্চল থাকে। আজকে ভ্রমর স্থির, কিন্তু ফুলগুলো চঞ্চল হয়ে যাচ্ছে। কেন? আজকে যে মৃদুমন্দ বাতাস বইছে, ফুলগুলো নাড়াচাড়া করছে, ভ্রমর বসতে গিয়ে বসতে পারছে না, ফুলগুলো সরে সরে যাচ্ছে। আর যেই ভগবান বাঁশি বাজিয়েছে, আজ বৃন্দাবনে বাঁশি বেঁধেছে, যেই বৃন্দাবনে বাঁশি বেঁধেছে মাগো, যেই বৃন্দাবনে বাঁশির ধ্বনি হয়েছে, সঙ্গে সঙ্গে সেই বাঁশির ধ্বনি শ্রবণ করলেন আজকে রাধা ঠাকুরানী সহ সমস্ত গোপীরা। সবাই আজকে বাঁশির ধ্বনি শ্রবণ করলেন। আর যেই বাঁশির ধ্বনি শ্রবণ করেছে, যেই বাঁশি বেজেছে, রাধারানী বলছে, সখী ওই দেখ আমার মতো বাঁশি বাজিয়েছে। কিন্তু রাধারানী বাঁশি যেই শুনেছে, আজকে সবাইকে ডাকছে। রাধারানী কি করছেন? আজকে রাধারানী যেই বধূর দর্শনে যাবে বলে যেই সাজতে বসেছেন, কেমন ভাবে সাজছেন? রাধারানী কি করছেন? সাজতে বসেছেন। গোড়াই সাজে বাঁশি বাজে, না পড়িল গো, না পড়িল। গোড়াই সাজে বাঁশি বাজে, সবই হইল ভোলে গো, সবই হইল কি করিতে সবই হইল সবই হইল। রাধারানী কি করছেন? বাঁশি বাজিয়েছে আর পাগলিনীর মতো হয়ে গিয়েছে। চিরুনিটাকে সামনে ধরেছে, আয়না দিয়ে কেশবিন্যাস করছে, চোখের কাজলটা পায়ে পড়ছেন, পায়ের আলতাটা চোখে দিচ্ছেন। আর ও গো পায়ে বাঁধে, পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার গো, না করে বিচার। পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার গো, না করে বিচার। পায়ে বাঁধে ফুল, না করে বিচার, না করে বিচার। আরে সাই সাজে বাঁশি বাজে, না পড়িল গো, না পড়িল। যে যেভাবে বাঁশির ধ্বনি শ্রবণ করেছে, উনি সেইভাবেই ছুটেছে। শুনো তো গোপী প্রেময়পি, মনহি মনহি
সপে দিল রে ওই মনে মনে মন সপে দিল রে মনে মনে মন ওকে দিল রে ওই মন চোরার বাসি শুনে মনে মনে মন সপে দিল রে মন চূড়ার বাসি শোনে বলি হা গোবিন্দ তোমার হলাম বলে মন চূড়ার বাসি শোনে হা গোবিন্দ তোমার হলাম বলে মন চূড়ার বাসি শোনে মনে মনে মন সপে দিল রে প্রমোদ গোপী প্রেময়পি মনহি মনহি আপন সপিরে 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 যেই বাঁশির ধ্বনি শ্রবণ করেছে সঙ্গে সঙ্গে মন প্রাণ যা ছিল গোবিন্দ তোমার হলাম বলে সপে দিয়েছে। ওমা, বাঁশি বাজে কিন্তু সব গানে সমান বাঁশি বাজে না, যার যেমন কান যার যেমন দোকান। দেখুন এটা আমতলার বাজার তো খুব কাছে, দেখবেন কোন দোকানের আগে লেখা আছে খাদ্যালয়, কোথাও বস্ত্রালয়, কোথাও ঔষধালয়। যার যেমন দোকান তার দোকানে তেমন বিক্রি কিনি হবে, তেমন এ জগতে যার যেমন দোকান পাতা আছে তার দোকানে তেমন বাজছে। যে যেমন প্রকার ব্যক্তি তার দোকানে তেমন আজকে বাজছে বাসছে। আর যেই বাঁশির ধ্বনি রাধারানী শ্রবণ করেছে, রাধারানী তো বাইরে হয়েছেন, আজকে 3 প্রকার গোপী যাচ্ছে: সাধন সিদ্ধা, নিত্যা সিদ্ধা আর কৃপা সিদ্ধা। এই যে যারা 1 মাস ধরে মা কাত্যায়নীর পুজো করলেন, এত কঠোর তপস্যা করে যারা পেলেন, এরা হচ্ছেন সাধন সিদ্ধা। নিত্য সিদ্ধা তারা ললিতা বিশাখা সখীরা, যারা রাধারানীর সখী তারা নিত্য সিদ্ধা। আর কৃপা সিদ্ধা ভগবান যাদেরকে কৃপা করে এনেছেন, ত্রেতা যুগের যে বালকবৃন্দ মুনি ঋষিগণ, ভগবান রামচন্দ্র যখন সীতাহারা হয়েছে, হা সীতা বলে কেঁদে বেড়াচ্ছেন, এই মুনিগণ ভাবলো তাহলে হয়তো ভগবান নারীকে বেশি ভালোবাসে। ভগবান বুঝি পুরুষের থেকে নারীকে ভালোবাসে, তাহলে আমরা যদি নারী দেহ পাই ভগবান আমাদেরকে ভালোবাসবে। নারী দেহ পেলে ভগবান ভালোবাসবে, তাই এই কি করেছেন, নারী দেহ ভগবান ভালোবাসে, তাই কি করেছেন না নারী দেহ পাবে বলেছেন। তাই বলো ঠিক আছে তোমরাও আমাকে পাবে। কোথায়? আমাকে প্রতিরূপে তোমরা পেতে চেয়েছো, তোমরা আমাকে প্রতিরূপেই আজকে তাদেরও সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা, আজকে 3 প্রকার গোপী চলেছে। ওমা, যারা যেতে পারলো রাসমঞ্চে ভগবানের কাছে তারা তো গেলই, যারা যেতে পারলো না তারা কি করলেন? ওমা, ভগবান বাঁশি বাজিয়েছে শুধু তখন নয় মাগো, এখনো ভগবানের বাঁশি তারা শুনেছে, আর আমরাও শুনি, আমরা শুনি কালের বাঁশি। ভগবান শুধু তখন নয়, এখনো বাঁশি বাজায়। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, ওই বাঁশির সুরে মনে মনে, বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে মনে মনে ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে
বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে এখনো সে গাভী গুলি তারা গোচানো নেউরাই গুলি এখনো সে গাভী গুলি গোচরণে ওড়াই ধুলি করে সভাসনী কুলা কুলি বন মাঝারে এখনো সে বিদায় গৌর হরি বল হরি বল। বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে হরি বাঁশি শুনে বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। তোমা বাঁশি এখনো বাজছে, আগামী দিনেও বাজবে। যার যেমন শোনার কান সে তেমন বাঁশি তৈরি করবেন। যার যেমন কান বাঁশি তৈরি সে তেমন ভাবে করবেন। যারা যেতে পারবে যারা যেতে পারলো তারা তো গেল, কিন্তু যারা যেতে পারলো না, কোন গোপী হয়তো তার সন্তানকে দুগ্ধ পান করাচ্ছিলেন, সন্তান কোলে থেকে পড়ে গেল, গোপীর কোনো জ্ঞান নেই, গোপী চলে যাচ্ছে কৃষ্ণ দর্শনের রাস্তায়। কোন গোপী বোধন করছিলেন, তার আর কোনো জ্ঞান নেই, সে চলে যাচ্ছে গোবিন্দের কাছে ভগবানকে দর্শন করার জন্য। যে যেই অবস্থায় ছিল, যে যেমন ভাবে বাঁশি ধ্বনি শ্রবণ করেছে, সে সেখান থেকে চলে যাচ্ছে। একজন যাচ্ছে, পেছন থেকে তার স্বামী বলে, এত রাত্রিতে কোথায় যাচ্ছ, চলো ঘরে। বললো, স্বামী আমি রোজ তোমার কথা শুনে, তুমি আজকের মতো আমায় ছেড়ে দাও। আজকে আমাদের পরমপতি গোবিন্দ ডেকেছে, আজকে আমার পরমপতিটা হবে রে। আমি ছাড়াও আর একজন পরপুরুষ আছে, আমি ছাড়াও আর একজন আছে, চল বেটা। ঘরের মধ্যে এনেছে মাগো, ঘরের মধ্যে এনে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে দরজাটা লাগিয়ে দিয়েছে। গোপী বলছে, স্বামী এই দেহটার সঙ্গে তোমার বিবাহ হয়েছে, দেহটার প্রতি তোমার অধিকার আছে, কিন্তু আমার আত্মার সঙ্গে তো তোমার বিয়ে হয়নি। আমার আত্মার সঙ্গে পরমাত্মার বিবাহ হয়েছে, তাই এই সংসার দেহ ভালোবাসে, এই সংসারের দেহ সংসারে থাক, তোরে প্রাণ তুই আর এই সংসারে থাকিস না। যে সংসার থেকে কৃষ্ণ ভজন করা যায় না, কৃষ্ণের কাছে যাওয়া যায় না, কৃষ্ণকে পাওয়া যায় না, তোরে প্রাণ তুই এক কাজ কর, একবার কৃষ্ণ বলে তুই চলে যা রে। একবার কৃষ্ণ বলে তুই চলে চলে যা রে। তুই যার তার কাছে থাকবি, একবার কৃষ্ণ তুই চলে যা রে। তুই থাকিস না আরে আরে সংসারে, যে সংসারে কৃষ্ণ
সংসারে সংসারে কৃষ্ণ ভজন করা যায় না। ও তুই থাকিস না রে সংসারে কৃষ্ণ ভজন করা যায় একবার কৃষ্ণ বলে চলে যাবে। সংসারে আর প্রাণ তার কাছে থাকবি। ওই পাকিস্তানে সংসারে আধার প্রান্তার কাছে থাকবি পাকিস্তান এ সংসারে তার প্রান্তার কাছে থাকবি কাজে সংসারে বলার সঙ্গে সঙ্গে কি হলো? বিষকে তোলো না, গলায় দড়ি দিতে হলো না, আত্মহত্যা করতে হলো না, সঙ্গে সঙ্গে কবির দেহ থেকে প্রাণটা বেরিয়ে চলে গেল ভগবানের উদ্দেশ্যে। তাই বলছে কি, বিছুড়ি গেহ নিজ হৃদেহ ছড়ি গে হো নিজ দেহ এক নয়নে কাজল রে হরে আহারে 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 বিছুড়ি গেহ নিজ হৃদেহ আরে এক নয়নে কাজল রে হরে আহারে 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 আমার বাহে রঙ্গিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক বাহে রঙ্গিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক এক কর্ণের কুণ্ডল এক কঙ্কন দিলে কঙ্কন দিলে সবে ধরে চলিল এক কঙ্কন এই চলিল এক কঙ্কন ধরে চলিল রে আহারে আহারে ওমা, কেউ সাজতে বসেছিল, একটা কাক কঙ্কন করেছে, আর একটা আছে তার হাত আছে ভুলে গিয়েছে, একটা কর্ণে কানের পড়েছে, আর একটা আছে কান আছে ভুলে গিয়েছে, একটা চোখে কাজল দিয়েছে, তার যে আর একটা চোখ আছে এটা ভুলে গিয়েছে। কেমন অনুরাগ ভাবুন! এমন অনুরাগ ছাড়া কি গোবিন্দের কাছে যাওয়া যায়, গোবিন্দকে পাওয়া যায়? অনুরাগ ছাড়া তো গোবিন্দকে পাওয়া যায় না। এমন অনুরাগ ছাড়া গোবিন্দকে পাওয়া যাবে না। তাই হি চলো তো যাই হি বলো তো মুরলিকে কল কলো। সবাই আজকে ছুটে চলে যাচ্ছে। ওমা, শিথিল ছন্দ ভবন বঙ্গ নাও তো যুবতী বিন্দরে 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 আহারে আহারে আহারে